আমরা এখন শিখব আমাদের সাজেশনের প্রথম অধ্যায়ের 3 নম্বর প্রশ্নটা এরকম ছিল যে বর্ণালীমিতিক পদ্ধতি ও রাসায়নিক পদ্ধতির চেয়ে ভালো কেন বা বেশি কার্যকরী কেন ব্যাখ্যা করো। তো মনে করেন আমাদের একটা যৌগ আছে, এই যৌগটা সম্পর্কে আমরা জানি না কেমন। তো এই যৌগটা সম্পর্কে জানার জন্য দুই ধরনের পদ্ধতি আছে। এক হচ্ছে রাসায়নিক পদ্ধতি, মানে বিক্রিয়া টিক্রিয়া ঘটায় এর সম্পর্কে জানা। আরেকটা হচ্ছে বর্ণালীমিতিক পদ্ধতি, অর্থাৎ এর থেকে কেমন বিকিরণ হচ্ছে এই বিকিরণটাকে আমরা পর্যবেক্ষণ করব। অর্থাৎ এই যৌগ থেকে বা মৌল থেকে কেমন তরঙ্গের উৎপত্তি হচ্ছে, ওই তরঙ্গটা আমরা বিশ্লেষণ করে আমরা জানবো যে ওই যৌগটা কেমন, এর ধর্ম কেমন, এর প্রকৃতি কি, এগুলা। তো আমরা একটু এখানে পড়লে আমরা জানতে পারবো যে বর্ণালীমিতিক পদ্ধতির সাহায্যে অণুর বা যৌগের কি কি ব্যাখ্যা করা যায়। আসলে আণবিক গঠন নির্ণয়ে আণবিক বর্ণালী থেকে অণুর বিভিন্ন শক্তি স্তরের মান, নিউক্লিয়াসের আবর্তন ও কম্পন, এমনকি ইলেকট্রনের গতি সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। কম্পন বর্ণালী থেকে অনুস্থিত পরমাণুর মধ্যকার আকর্ষণ বল ও বিয়োজন তাপ নির্ণয় করা সম্ভব। আণবিক গঠন নির্ণয়ে তাৎপর্যপূর্ণ প্রয়োগ রয়েছে। আবর্তন বর্ণালী বিশ্লেষণ করে অণুর দৈর্ঘ্য, বন্ধন কোণ বের করা যায়। কিছুদিন আগেও বিজ্ঞানীরা জানতেন না যে CH, OH, C2, হিলিয়াম, CP, CN, NH ইত্যাদি রেডিক্যাল এর মুক্ত অস্তিত্ব আছে। আণবিক বর্ণালী বিশ্লেষণ করে এখন তারা নিশ্চিত হলেন যে এগুলোর অস্তিত্ব আসলে আছে। অন্যদিকে রাসায়নিক ঘটনাবলী এসব ব্যাখ্যা দিতে অক্ষম, অর্থাৎ বিক্রিয়া ঘটায় আমরা যেগুলো করি সেভাবে করলে এর ব্যাখ্যা দিতে আমরা পারবো না। তো আমরা এই লেখাটার ভিতরে যা যা লিখছি এগুলো তো এইভাবে মুখস্থ রাখা সম্ভব না, তো এগুলো একটু আলাদাভাবে লেখার চেষ্টা করছি। এখানে আলাদাভাবে লিখলে আমাদের মনে থাকবে তাড়াতাড়ি। 1 নম্বর হচ্ছে অণুর বিভিন্ন শক্তি স্তরের মান, 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের আবর্তন ও কম্পন, ইলেকট্রনের গতির ধারণা, অনুস্থিত পরমাণুর মধ্যকার আকর্ষণ বল, অণুর বিয়োজন তাপ, আর মুক্ত রেডিক্যাল হিসেবে যে এদের অস্তিত্ব আছে এটা আমরা এখান থেকে ধারণা পাইতে পারি। CH, OH, C2, হিলিয়াম, Na2, CP, CN, NH ইত্যাদি। থ্যাংক ইউ।